শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলে বছরে কেবলমাত্র বস্ত্র এবং পোশাক খাতে উৎপাদন ব্যয় বাড়বে 11,500 কোটি টাকা। সেই সাথে মুখ থুবড়ে পড়বে অন্যান্য খাত। পলিসি এক্সচেঞ্জ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংসের পায়তারা চলছে। এ সময় বিশেষজ্ঞরা বলেন, সংকট থেকে এখন জ্বালানি দুর্ভোগের দিকে যাচ্ছে দেশ। শিল্পে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় পোশাক খাতে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় গেল কয়েক বছর ধরে সেখানে উৎপাদন কমছে 50% পর্যন্ত। শুধু তাই নয়, বছর তিনেক আগে প্রায় দ্বিগুণ দাম বাড়ানোয় আশঙ্কাজনক হারে বেড়েছে উৎপাদন ব্যয়, ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় নতুন করে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে ধ্বংস হবে শিল্প খাত। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না। 11,04,00,000 টাকা যদি আমাকে এই 4 বছরের মাথায় যদি অতিরিক্ত গ্যাস বিল দিতে হয়, তো সেই শিল্প কি টিকে থাকবে না? এখন যে দামটা আছে আমাদের গবেষণা করা উচিত, এর থেকে আরো কমে নেওয়া যায় কেমনে যায়, এর বাড়ার তো প্রশ্নই আসে না। আর এটা জ্বালানির সাথে শিল্পায়নের সম্পর্ক তুলে ধরে বলা হয়, এই মুহূর্তে দাম বাড়লে 11,500 কোটি টাকার উপরে বাড়বে পোশাক খাতের উৎপাদন ব্যয়। অন্তত 35% সক্ষমতা হারাবে ইস্পাত, সিমেন্ট সহ ভারী শিল্প, যা সরাসরি কমিয়ে দেবে অর্থনৈতিক কর্মকাণ্ড। এছাড়া নতুন বিনিয়োগ না আসায় কমবে কর্মসংস্থান, দিন শেষে যা থামিয়ে দেবে সার্বিক প্রবৃদ্ধি। এটাও সত্যি সরকারের সাবসিডি প্রেশার আছে, কিন্তু সেই সাবসিডি প্রেশার কি ইন্ডাস্ট্রির উপর প্রাইস বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করাটা শ্রেয়, নাকি আমাদের যে বিভিন্ন সিস্টেম লস আছে, বিভিন্ন যে ইনএফিসিয়েন্সি আছে, সেই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করে সেটাকে অ্যাবজর্ব করা শ্রেয়? জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, এই মুহূর্তের সংকট অনেকটা ভুল সিদ্ধান্তের ফসল। জানান, অবস্থা এতটাই খারাপ যে দিন দিন জ্বালানি দুর্ভিক্ষের পথে যাচ্ছে দেশ। আর দাম সমন্বয় ইস্যুতে বিআরসির চেয়ারম্যান আস্থা রাখতে বললেন কমিশনের উপর। জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি, এই অবস্থায় কারা কারা এফেক্টেড হচ্ছে এটা সরকারের খুব ভালোভাবে দেখা উচিত। আমরা চেষ্টা করব যাতে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত সম্ভব হয়। এই সময় তিতাস সহ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবিও তোলা হয়। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।